গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মায়ের জন্মদিন, 25শে নভেম্বর। মায়ের বয়স কত? 7 বছর। জিজ্ঞেস করলে কালকে রাত থেকে তাই বলছে, বার্থডে গার্ল, বার্থডে গার্ল। এই যে মাম্মা, তোমার বার্থডে, তোমার বয়স কত? কত কত? ওই দেখো অবস্থা, দেখো। আর বাড়ির অবস্থা বেহাল, কিছুই আনপ্যাক করা হয়নি, সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। তোমাদের সাথে শেয়ার করব। কাপড় জামাও আছে, সবই নিচে পড়ে আছে। এখন বসে গেছি, মা চুলের যত্ন নেবে। সেই ছোটবেলা থেকেই মা যত্ন নিচ্ছে চুলের, তাই তো মা? বাপরে বাপ। মার বার্থডে নর্মাল দিনের মতোই যাবে, হ্যাঁ একটু স্পেশাল, কিন্তু এবছর ভাই যেহেতু কলকাতায়, তাই জন্য অত সেলিব্রেশন হবে না, তাই তো? ভাই আসলে হবে। এতক্ষণ সকাল থেকে উঠে মা চুলে তেল টেল লাগানোর পরে অফিসের কল 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 চলছিল। উফ, ও বাবা মনে পড়লো আরেকটা কল বাকি আছে। অ্যাকচুয়ালি আজকে সোমবার না? হ্যাঁ, ভাই তো এই ঘুম থেকে ওঠালাম আমি ওকে। ওকে ঘুম থেকে ওঠালাম। ভাই চলে আসবে যতদিনে তো এই ভিডিওটা পাবলিশ হবে, ততদিনে ভাই দিল্লি। তো এই অফিসের একটা লাস্ট কল আছে এখন, সেটা করে তারপরে মায়ের জন্মদিনের পায়েস বানাবো। মা মেয়ে মিলে এখন কি প্ল্যান করছে বলতো? আমার অফিসের কল শেষ হওয়ার পরে কালকে যে মেলায় গেছি, সবটা তো ঘুরতে পারিনি। ইন্টারন্যাশনাল স্টলসগুলো তো বাকি ছিল, খালি দেশীয় জায়গাটা ঘুরেছি। মানে হল নাম্বার 1 to 5 ঘোরা হয়েছে, 6 to 12 বাকি, অর্ধেক হয়েছে অর্ধেক বাকি। তো মহা মুশকিল না বলো? তাই তো মা, কি হবে বলো তো? এখন 27 তারিখ শেষ, কালকে আমার মামলা আছে। আজকে যাওয়ার মতো পায়ে জোর নেই, পুরো ব্যথা, টন 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 করছে। আর বার্থডে গার্ল বলে দিয়েছে আমি আজকে যেতে পারবো না। আর রান্নাঘরের অবস্থা বেহাল। পায়েস বানাতে তো এসছি, লাইটটা আগে জ্বালাই। এই যে উনি খাবেন ব্রেকফাস্ট, বার্থডে গার্লের ফেভারিট ম্যাগি। নিজেই বানাবেন, নিজেই খাবেন। রান্না মাই করে, যদিও আমি সব ধরনের রান্না করতে পারি, বাট আমরা মায়ের হাতে রান্না খেয়ে অভ্যস্ত। আর এখানে সব কেটে রেখেছে, ধনে পাতা আছে এতটা, ধনে পাতার জঙ্গল দিয়ে কিছু হবে এখানে। তো বললাম না ম্যাগি খাবে, রসুন কুচিয়েছে, মানে আস্ত আছে, একটু গাজর আছে আর বিনস আছে। আর আমি কি খাবো ব্রেকফাস্টে? কালকে যে চাউমিন গেছিলাম, মেফুর নুডলসটা অনেকটা বেঁচে গেছে, আমি পুরোটা খেতে পারিনি, কারণ মার নুডলসটাও আমি খেয়েছিলাম কিছুটা। তো 1 বাটি মতো মেফুর নুডলস আছে, এই যে এটা আমার পেটে চালান হবে। আর আছে এখানে পেঁয়াজকুলি কেটেছে কিছু, আলু কেটেছে কিছু, আলু পেঁয়াজকুলি ভাজা হবে। এইখানে সব কি বলে পায়েসের যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি বলছি সরঞ্জাম আছে। আর দুধটা সকালবেলা জাল দিয়েছে, কালকে ফেরার সময় দুধ নিয়ে এসেছি। আর আমি তো, আমার তো ল্যাকটোজ অ্যালার্জি আছে না, ল্যাকটোজ ইনটলারেন্ট। কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্ট বলতে আমুলের যে দুধটা হয়, গুঁড়ো দুধ হোক বা মাদার ডেয়ারির দুধ হোক বা আমুলের নর্মাল দুধ হোক, ওইটা খেলে আমার প্রবলেম হয়। আর নর্মাল গরুর দুধ খেলেও আমার প্রবলেম হয়। মানে বেসিক্যালি গরুর দুধের কিছু একটা প্রোটিন বা কিছু একটা প্রবলেম আছে আমার ছোটবেলা থেকেই। আমি নাকি বমি করে দিতাম একদম ছোটবেলায়, আর আমি বড়ও হয়েছি মহিষের দুধ খেয়ে। এখন তো পুরো পিম্পলস হয়ে যায় পনির টনির খেলে, কিন্তু মহিষের দুধ খেলে আমার কিছুই হয় না। আর আমি ছোটবেলাতে কলকাতাও যখন ছোট্ট ছিলাম, তখনও আমি মহিষের দুধ খেয়েই বড় হয়েছি। তো এই জন্য আমাদের মেয়েতে যাই হয় মহিষের দুধ দিয়েই হয়, যাতে মানে কষ্ট না হয় শরীরে। বড় বড় বয়েলস হয়, মানে সব জায়গায়, পুরো পিঠে, বুকের কাছটা সবখানে হয়। তো চলো পায়েসটা বানানো যাক। অনেক বছর বাদে পায়েস বানাচ্ছি। আগে যখন আমি একা থাকতাম, শীতকাল পড়লেই নলেন গুড়ের পায়েস হবে, আজকেও নলেন গুড়ের পায়েসই হবে। মার জন্মদিনটা যেহেতু শীতকালে পড়ে, তার জন্য। আর বার্থডে গার্ল কিন্তু কাজ করছে, ও ফেভারিট অ্যাক্টিভিটিতে আছে। কি করছে দেখো, একদিকে পায়রা তাড়াচ্ছিল, আর একদিকে নিজের জামা কাপড় এখানে দিচ্ছে। ফেভারিট কাজ ও মা? এই কাজগুলো তোমার ফেভারিট কাজ? করতে তো হবে। ও আচ্ছা 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 আচ্ছা, করবে না? ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না, সব লন্ড্রিতে পাঠিয়ে দেবো। আবার গান গায়। মাকে সারাদিন সেলাই করতে হলে মা সবচেয়ে হ্যাপি, তাই তো মা? নানা রকমের সেলাই, খালি সব সেলাই। কিন্তু তাই বলে ঘর পরিষ্কার করবো না তা হবে না, ওটাও পরিষ্কার করতে হবে, সব করতে হবে বুড়িকে, তাই তো? মা জামা কাপড়গুলো দিক, আমি ওখানে
পায়েসটা বানাই। চলো, এখানে দুধটা তো জাল আগেই তুলেছি সকালবেলা, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, কিশমিশ কিছুটা, আর এই যে এখানে পরিমাণ মতো 1 মুঠো আর একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ওই শিয়ালপাড় থেকেই আসে। তো সেদিনকে আনলামও, সেইটা দিয়ে সেটা সেটা এখনো খোলা হয়নি, আগের একটু ছিল ওইটাই, এখন আর একটু ঘন হোক তারপরে দেবো, তাই না মা বলো? না দিয়ে দে, চাল ফুটতে হবে তো। ফুটতে তো হবে, তখন জাল তো দিস, অনেকক্ষণ ধরে চালও সেদ্ধ হবে। তো এই যে চালটা দিয়ে দিচ্ছি। বহু বছর বাদে আমি পায়েস বানাচ্ছি। জেনারেলি আমরা বাইরে, গত বছর তো আমরা মথুরা বৃন্দাবন গেছিলাম, আমরা থাকি না, মায়ের বার্থডেতে আমরা বেড়াতে যাই, তাই না মা? এই বছর যাইনি, কেননা ভাই বেড়াতে গেছে, তো মা আমি এখানে পড়ে আছে, আর বুড়ি ওখানে ধনেপাতার জঙ্গল নিয়ে বসেছে, কি করবে কি জানে। এই চালটা এখানে সেদ্ধ হয়ে গেলেই তার মানে কাজ শেষ, কারণ নলেন গুড়ের পায়েস বানাতে তো বেশি কিছু লাগে না, তাই না? মানে মেয়ে বানাচ্ছে মায়ের জন্য পায়েস, আর মা বানাচ্ছে মেয়ে আর নিজের জন্য ব্রেকফাস্ট, কি দারুণ কম্বিনেশন, তাই না মা? এখন সবজিগুলো কুচু কুচু করছে। আমার পায়েসের চাল ফুটে এসছে অনেকটা। নিজে সব জানে, নিজে নিজে করে খাওয়াই গেছে আগে না। এখানে পায়েস রান্না চলছে, এখানে ব্রেকফাস্ট আমারটা গরম হচ্ছে, মা মায়েরটা বানাবে। চাল অলমোস্ট 80% ফুটে এসছে, এখন আমি একটুখানি নুন দেবো, কারণ আমাকে মা ছোটবেলা থেকে শিখিয়েছে মিষ্টিতে অল্প একটু নুন দিতে হয়, একদম অল্প না মা, এই যে এইটুকু, একদম অল্প। ছোটবেলা থেকে মা যাই মিষ্টি বানায় একটুখানি নুন দেয়। এই তোমাকে আমি করতে বলেছি না, আমি এখানে এনে দিচ্ছি, তোমাকে আমি আনতে বলেছি, ঠিক আছে নিয়ে যা। তো কি মুশকিল। কোথায় রাখছিস? আমি ঠান্ডা হয়ে যাবে না? এখান থেকে চেষ্টা করি মাথাটা ঠিক রাখার, সম্ভব না, একেবারেই সম্ভব না। ফোনই বা কোথায়? এই নাও, দাও, 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 দাও। যাবা। নিজের বন্ধুরা ফোন করছে, আমাকে জিজ্ঞেস করছে আমি কি বলি রে, মেসেজে কি লিখবো রে, ফোনে না মেসেজ করেছে বন্ধুরা। ও ফেনার বন্ধুরা একেবারে, এরা সব কি হয়ে গেল আবার সাথে উইজেট চলে গেছিল ফোনটা, ব্যাস। আচ্ছা, এবারে কিশমিশ গুলো যেগুলো, ওগুলোই হ্যান্ডফুল, এই যে এরকম মুঠো করে এগুলো দিয়ে দিচ্ছি। আর গুড় তো নিয়ে এসেছিলাম, 1/2 কিলো আনিনি, 300 গ্রাম মতো এনেছি, ওইটাকে এবার কাটবো, কেটে দেব, ওইটা দিয়ে দিয়ে আর কিছু কাজ নেই। আর একটু ফুটে যাক চালটা, এবার এটাকে কাটবো কি করে বলছি। নিজের খাবার কিন্তু বানাইনি, আমারটা গরম করে নিজেরটা রেখে চলে গেছে। আচ্ছা, এটা কৌটো মতো দাও, এক্সট্রা গুড়টা তো তুলে অল্প লাগবে, বাটিতে রাখলেই হবে, অল্প রাখবি। আমি পুরোটা দিয়ে দেবো, আমি আমার মতো দেবো না, আমি জানি এটা মুশকিল, এটাতেই রেখে দেবো, ঠিক আছে। প্লাস্টিকটা হ্যাঁ অবশ্যই, এই যে বলেছো তো আমাকে দারুণ গুড় হবে, দেখি নিয়ে যাও, যেখান থেকে আমি ওখান থেকে এনেছি, এই যে এতটা 300 গ্রাম এখানে রাখলাম। ছুরি, বার্থডে কেক কাটার ছুরি, এটাকে ঠিক সে গরম করবো। এইবার এইটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এইটাকে ইজিলি গলে যাবে, আর একটু একটু করে এই গুড়টা দিয়ে দেবো। গুড়টা দেওয়ার সময় মাথার মধ্যে একটাই চিন্তা করছিল, পায়েসটা যাতে কেটে না যায়, কিন্তু না, সব ঠিকঠাক হলো। আর কিচ্ছু করতে হবে না, মা এটা সবচেয়ে ইজি পদ্ধতিতে বানায়। এই যে দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে নিজে থেকেই গলতে থাকবে, আমি খালি গ্যাসটা অফ করে দেবো, অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই নলেন গুড়ের পায়েস। এটা ভাপে ভাপে নিজে থেকেই পুরোটা গলে যাবে। এবার ঢাকনাটাও দিয়ে দিই, কিছুক্ষণে এসে দেখবো একদম নলেন গুড়ের পায়েস রেডি।
এটাই মায়ের বার্থডের পায়েস। এই যে আমার প্লেট এতক্ষণে এলো, আর মায়েরটা অ্যাকচুয়ালি এলো বলে আমি এখন খেতে বসেছি, তার আগে আমার অফিসের কল চলছিল। তো মা তো মায়ের ফেভারিট ব্রেকফাস্ট খাচ্ছে, আর এটা খেতে গিয়ে এত ড্রাই হয়ে গেছে, মাকে বললাম একটু ভিনিগার আর লঙ্কা, খাবার ছেড়ে উঠে চলে গেছে। হ্যাঁ, তোমাকে বলেছি না সবসময় এখানে থাকতে। হ্যাঁ ঠিক আছে, খা। হ্যাঁ, চলে যাও কেন বলো? আমার বার্থডে ব্রেকফাস্ট ভালো লাগছে। সব সময় ম্যাগি দিলে ওনার খুব ভালো লাগে, নিজেই বানায় সবজি দিয়ে ম্যাগি বানিয়ে টুকুর টুকুর। এই সবে স্নান করে এলাম, আর শীতকালের রোদটা কি মিষ্টি না, ভালো লাগে বেশ পিঠ দিয়ে বসতে, কিন্তু পাওয়ার খুব কম। আরো কুয়াশা পড়তে হবে, তারপরে না আরো রোদের তেজ হবে। আর কৃষ্ণ ঠাকুরকে দেখো, কৃষ্ণ ঠাকুর রোদ পোহাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি বলে পাচ্ছেন না। এই যে দারুণ রোদ পোহাচ্ছেন কৃষ্ণ ঠাকুর। আর বার্থডে গার্ল 7 বছরের লাঞ্চে ডেকে নিয়েছে, চুলটা বেঁধে খেতে বসি, তাই তো এরকম লাগলো স্টাইল। এই যে কেমন লাগছে? হ্যাঁ, আমার বন্ধু আবার মেসেজ করেছে, কঙ্কতিকা বই কি করেছে জানি না, দেখবো। আর আজকে লাঞ্চের মেনু খুব সিম্পল, দেখি রাতে খেতে যাই কিনা বাইরে, এখনো কনফার্ম না, কেননা ইচ্ছে ছিল আমি আর মা না, ভাই অতটা বিরিয়ানি খেতে ভালোবাসে না, ভাই মোগলাই খাবার খেতে বেশি ভালোবাসে, মানে পরোটা, তন্দুর, মোগলাই গ্রেভিজ ওগুলো। আমি তো ওটাও খাই, কিন্তু বিরিয়ানি সবচেয়ে বেশি ভালোবাসি, আর মাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কলকাতা বিরিয়ানি। তো আমাদের এখানে আউট 1950 আছে না, পুজোর সময় গেছিলাম, প্রায় যেতাম। তো আউদে বন্ধ, কেন রেনোভেশন চলছে। এখন যদি একটা জায়গা খুঁজে পেয়েছি আমিনিয়া বিরিয়ানি, দেখা যাক ওখানে যাই কিনা, মাকে একটু ঠেলাঠেলি করতে হবে। মা চলো, মা চলো, যাবে মা আমিনিয়া? হ্যাঁ যাবে কিনা বলো? এগুলো খেয়ে নি। দেখেছো, এই উত্তর পাবে কোনো। ধোয়া ওঠা সাদা ভাত, এখানে শীতকালের ফেমাস ধনেপাতার বড়া, এটা হচ্ছে ধনেপাতা না, সমস্ত সবজি, ধনেপাতাও তার মধ্যে আছে, ওই মুসুর ডাল যেটা কয়েকদিন আগেই খাচ্ছিলাম না, ওইটা খেতে খুব ভালোবাসি। আর মরশুমের প্রথম পেঁয়াজকলি আলু ভাজা, মা পেঁয়াজকলি খেতে খুব একটা ভালোবাসে না, অল্প স্বল্প, তাই জন্য পেঁয়াজকলি এখনো খাইনি। ধনেপাতা মায়ের ফেভারিট, তাই না মা? আর মায়ের ফেভারিট সেদিনকে যে মাছ রান্না হয়েছিল, কিছুটা রয়ে গেছিলো, এটা হচ্ছে মোরলা মাছের ঝাল, এটা আমিও ভালোবাসি, মাও ভালোবাসে, তাই তো বই? আর পায়েস বানিয়েছিলাম না, তো মাকে এখন খাওয়াবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখনই, মানে মা খাবারের পর মার থেকেই পেয়েছি আমরা মিষ্টি খাওয়ার একটা অভ্যেস। তো এই যে কাটলারি বার করে নিয়েছি, তো এখন যাওয়া যাক। বুড়ি কাজ করছে ওখানে, ফুল অন কাজ। ও পায়রা খেদাচ্ছে, পায়রা তাড়ানোর যে মার বলেছি না মা, ওরা তোমার বন্ধু, না তাড়াতে। আমি পায়রা মাসি আর মেশো ডাকি ওদেরকে। এমনিতে রান্না টুকটাক করি ঠিকই, কিন্তু পায়েসটা আমি অনেকদিন বাদে বানাচ্ছি। ইনফ্যাক্ট 2020 পরে এই বোধহয় বানালাম লাস্ট, 2020-তে বানিয়েছিলাম হয়তো, হ্যাঁ, বা 19 তো ডেফিনেটলি বানিয়েছি, 20-তে বানিয়েছি বলে মনে পড়ছে না আমার। বার্থডে গার্ল, হ্যাঁ 7 ইয়ার্স বয়স, তোমার বছর কত হলো? 61 মা, 61 ইয়ার্স ধরে এই পৃথিবীতে তুমি বসবাস করছো। তুমি কি বলতে চাইবে যে তুমি এতগুলো বছর আছো এই পৃথিবীতে বেঁচে, তো তুমি একটা কি উপদেশ দেবে যেটা 30 বছর বয়সে বা 22 বছর বয়সের মেয়েদের চিন্তা করা উচিত না, মানে তখন যেটা আমরা খুব চিন্তা করি? মেয়েরা যাতে দাঁড়ায়, আগে নিজের পায়ে দাঁড়িয়ে সবকিছু করে তারপরে সংসার করা, এর আগে না, এর আগে একদমই না। লাভ ম্যারেজ, যদি লাভ ম্যারেজও করে, আমার মনে হয় 30-এর পর্যন্ত দাঁড়িয়ে পুরো এস্টাবলিশড হয়ে তারপরে করা উচিত। আমার মা কিন্তু বিয়ে করেছিল 23 বছর বয়সে, ভালো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। চলো পায়েসটা খোলা যাক। টানটানা, সিজনস ফার্স্ট নলেন গুড়ের পায়েস, তাই তো মা? তোমার জন্মদিনটা ভালো শীতকালে, নাহলে সচরাচর নলেন গুড়ের পায়েস বার্থডেতে হয় না।
গতকাল মায়ের বার্থডের একদিন আগে দিদা মারা গেছিল না, 2020 সালে, তাই তো? বুড়ি মারা গেছিল, বড় বুড়ি মারা গেছিল। এ না, পায়েস খাও। আজকের দিনে জ্বালিয়েছিলাম। ও বাবা, এরম ভাবে বলতে নেই, বলো দাহ করেছিলাম। যদিও মার মানে ঠিক আছে, জন্মদিন চলে গেছেন যিনি, চলে গেছেন। হ্যাপি বার্থডে মা। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, না হলেও বলতে হবে, কোনো ব্যাপারটা না, এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। আর তোমার তুমি মানে 2020-তে যে বছর দিদা চলে যায় সে বছর বার্থডে কাটিয়েছিলে আদ্দামার বাড়িতে। লাঞ্চ ওখানে করেছিল, কেন দিদা কামারহাটি হসপিটালে ছিল, তো ওখান থেকে ডেড বডি বার করতে করতে রাত্রি হয়ে গেছিল। তাই আর কোভিডের টাইমে কি অবস্থা, আমিও তখন যাইনি, এত রেস্ট্রিকশনস। আমার ছেলেই সব করেছে। একেবারে রেডি হয়ে গেছি। আমি কানে একটা লম্বা মুক্তোর কানের দুল পরেছি, মাথার ক্লিপটা স্পেশাল। আমার লুক বাদ দাও, আজকে আমার বার্থডে গার্লের লুক দেখেছো? মায়ের এটা দাঁড়াও, মাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মা দারুণ লুক আজকে। এই যে আমার বার্থডে গার্ল, কালকে কিনেছে ফারের এরকম শল, আর এইটা একটা নতুন শাড়ি পরেছে, এটা তসরের ওপরে বাঘ প্রিন্ট, ওপরটা ঢাকা কিন্তু একই ডিজাইন। মা দেখাচ্ছে দেখো, বুটুস বেবির মতো এরকম। ভালো লাগছে না মাকে? মা তোমার নিজের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এখন বাচ্চাদের একটু খাইয়ে দেবো, কেননা ঘড়িতে বাজে 9টা, তো ডিনারে যাচ্ছি মা মেয়ের ফেভারিট বিরিয়ানি খেতে, তাই তো মা? বিরিয়ানি। মা মেয়েতে মিলে মার বার্থডে সেলিব্রেটিং ডিনারে যাচ্ছি, একেবারে বিরিয়ানি খাবো। আউটটা বন্ধ, নাহলে নয়ডাতেই হয়ে যেত, কিন্তু তাও বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানি খেতে হবে। ও বাবা, শ্বাসটা কেমন ফুলে আসছে, কে জানে কেন। তো যাচ্ছি এখন আমিনিয়া। আগে খুব খেতাম প্রি কোভিড, হ্যাঁ প্রায় দিন যেতাম। হ্যাঁ, তখন সিআর পার্কে ছিল, তারপরে উঠে গেছিল, গুরগাঁও গেল এলো, এখন গুরগাঁওতে আছে আর কালকাজি আছে। বহু বছর বাদে যাচ্ছি, মানে প্রায় 2-3 বছর তো হবেই, 2-3 বছর বাদে যাচ্ছি। তো চলো, মার ফার্স্ট টাইম দিল্লির আমিনিয়া, তাই তো মা? লেটস গো। এসে পড়েছি আমিনিয়া, এই যে মা, আর মা এতক্ষণ ধরে দেখতে পাইনি গাড়ি থেকে। আর ওই যে আমিনিয়া দেখা যাচ্ছে, ও না, এই যে আমিনিয়া, এখান থেকে দেখা যাচ্ছে। উঠতে হবে সিঁড়ি দিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। চলো যাওয়া যাক। আপনি ম্যাডাম, ও কোথায় যাচ্ছেন আপনি? এই ম্যাডামকে নিয়ে বড় জ্বালা, রাস্তা থাকতে পেছন রাস্তা ধরে। চলো, মাকে এখন আগে সিঁড়ি দিয়ে ওঠানোটাই টাফ। বার্থডে ডিনার স্টার্ট হয়ে গেছে, এটা বটি কাবাব, মাটন। মা কিন্তু প্রথমবার খেলো একটা পুরো পিস। কেমন লাগলো বুড়ি? ঠিকঠাক, অত ভালো লাগে না, না? মা ডাজ নট লাইক তন্দুর, তাও একটা খাইয়েছি। এটা চিকেন শানি কাবাব, এটা মাটন বিরিয়ানি, আর এটা মাটন চাপ। এই হচ্ছে আমাদের বার্থডে পার্টি, তাই তো মা? হ্যাপি বার্থডে। কাবাবটা অসাধারণ ছিল, মার ভালো লাগে না, যেটা ভালো লাগে সেটা মা টুকটুক করে খাচ্ছে। কিরকম মা? মাটন বিরিয়ানি ভালো না? আউট বেটার না এটা বেটার? জানতাম আমি। আর আমি খাবো এইগুলো, দেখেছো একদম সাফা চাট, এই যে। আর মা এখান থেকে নিয়ে খাচ্ছে, কেননা মার সাথে এক্ষুনি একটা ট্র্যাজেডি হয়েছিল, যে ট্র্যাজেডিটাকে আমরা আবার রিকভার করেছি, তাই তো মা? মার সাথেই হয় এই ট্র্যাজেডি, পরে বলছি গল্প। কি অপূর্ব সব বাংলা গান দিচ্ছে, আর তার সাথে এই কাবাবসগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। এইবারে তোমরা দেখবে বিরিয়ানি দস্যু তো অনেক রকমেরই হয়, কিন্তু বিরিয়ানি দস্যু খুবই বিরল প্রজাতির এক মানুষ, আর সে হচ্ছে আমি। এই দেখো, বুড়ি এখন খাচ্ছে ফিরনি, এই দিয়ে কিন্তু বুড়ির বার্থডে শেষ হবে। এখন ঘড়িতে বাজে এতটা, 11:15 করছে। 7 বছরের বেবি। কি গো, ভালো আছো? হ্যাঁ, গপরে খেয়ে নিতে হবে না ঠান্ডা লাগলে, বলে রেখে দাও। আমি তো মিষ্টি খাই না বাইরের, কেননা গরু দুধু অ্যালার্জি। কি হয়েছে, বলা না কেন? তোমার জন্য এখন ওরা খোয়া খিপ দেবে? হ্যাঁ, ও বলা উচিত ছিল।
এই মহান ভিক্টোরিয়া কুইনের বার্থডে, তাই তো? পুচকি মা মেয়ে চলে এসেছি খেয়ে দে গাড়িতে, পেট তো ভর্তি। এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বিরিয়ানিটা একটা আনিয়েছিলাম হচ্ছে কম্বো, একজনের জন্যে মাটন বিরিয়ানি আর তার সাথে দেবে মাটন চাপ। বেচারি খাবে বেচারি বলছি কারণে খাবে মাটন বিরিয়ানি, আর আমি খাবো চাপ দিয়ে গার্লিক নান। গার্লিক নানও আলাদা আনিয়েছিলাম। মাটন বিরিয়ানিতে কি হয়েছে বুই? যে রান্না করছিল তার একটা আবার চেঞ্জ করলাম, যেহেতু এখানে আমি অনেক আসতাম আগে প্রি কোভিড, তো তার জন্যে না লাগাতে হবে না, তো তার জন্য সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল। এবার পুরো এক প্লেট অলমোস্ট দিয়ে দিয়েছিল, আর সেকেন্ড টাইম কিন্তু অনেকটা দিয়েছিল, 2টো আলু, যেহেতু ভুল হয়েছে না তার জন্য, তাই না? আর মার পারছে না, দেখেছো তো? এবার অসহ্য হয়ে যাচ্ছে, গাড়িতে নিয়ে চলো বাড়ি, তাই তো? বাড়ি যাবো। তো তার জন্য কি হয়েছে, আমার বন্ধুটা মার বার্থডে যেহেতু কয়েকদিন আগে, আমাকে এসে গেছে তো আমার বন্ধুর ফোন, তো তার জন্য পুরো একটা দিল, খাবারটা কি বললো আমাকে রেখে নিতে। তো তার জন্য পুরো মানে ডাবল ও দিয়েছে একটা অর্ডারে, তো হয়ে গেল। তার জন্য খেয়ে পেট টইটুম্বর, আর ফিরনি ভালো লাগেনি বুড়ির। সুজি দিয়ে বানিয়ে দিয়ে দিয়েছে। ওই তো দেখো, বুটি কাবাবটা দারুণ ছিল, শামি কাবাবে নুন কম ছিল, আর কেমন পাংশা ছিল, তাই না? শামি কাবাব হয় এরকম। ভাই বলবো আমি নিয়ে সবসময় বানাই। হ্যাঁ, ভাইয়ের খুব একটা পছন্দ না আমি নিয়ে। আউদ ইজ মাচ বেটার অ্যাকর্ডিং টু মি, এবার যার যেটা ইচ্ছে। কলকাতার আমিনিয়ার বিরিয়ানি টেস্ট এখানকার আমিনিয়ার চেয়ে বেটার। মনে আছে আগের বছর খেয়েছিলাম পুজোর সময়, আগের বছর পুজো অষ্টমীতে দিল্লি এসে গেছিলাম, সে বাবা অনেক গল্প পরে হবে। তো চলো, এখন ঘড়িতে বাজে 11:30। বন্ধু ফোন করেছে, বলেই দিল যে ও অন্য কিছু খেয়ে নিচ্ছে, কালকে খাবেও ও বিরিয়ানি, ও মাটন পেলেই হলো, মাটন। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে এই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সবাই খুব 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 ভালো থাকবে। আর বুড়ি নিজের ফর্টটাকে ঠিকঠাক করছে, এটা বড় পছন্দের হয়েছে, সুন্দর, ঠান্ডাও লাগে না, একেবারে পাঠিয়ে দেবো ইরান পার্সিয়া। হ্যাঁ ঢাকা থাকবে তুমি, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। কলকাতায় শুনেছি ঠান্ডা পড়ছে, বাট যেহেতু ভাই ওখানে এখনো আছে, তো ভাই বললো দিল্লির চেয়ে অনেক কম, ও তো সোয়েটার ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, ইনফ্যাক্ট হোটেলে পাখা চালিয়ে বসে আছে, তাই না? হ্যাঁ, খালি ও হঠাৎ করে ভিডিও কল করেছি, ও হোটেলে এসছে কাজ টাজ করে, তখন দেখি পাখা চালিয়ে খালি গায়ে বসে আছে, মানে এই অবস্থা। তো চলো, সবাই খুব ভালো থাকবে, বাই।